আমরা দেখতে পাচ্ছি পুনরায় কিন্তু অর্থাৎ একদিকে দুর্ঘটনার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আবারও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি, অর্থাৎ দুর্ঘটনার পর অর্থাৎ কয়েক ঘন্টা কিন্তু এই রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। আবারও কিন্তু প্রথম সিলেট থেকে সেই গাড়ি আবারও চালু হচ্ছে, অর্থাৎ কালনি যাচ্ছে, কোথায় যাচ্ছে? এই প্রথম কিন্তু কালনি এক্সপ্রেস ঢাকায় যাচ্ছে। অর্থাৎ আপনাদের কয়েক ঘন্টা কিন্তু রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, বিচ্ছিন্ন থাকার পর কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুনরায় কিন্তু রেল চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুনরায় কিন্তু আবার রেল যোগাযোগ সচল হয়েছে, আবারও কিন্তু সিলেট থেকে ছেড়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ সিলেট থেকে ঢাকা ছেড়ে যাচ্ছে কালনি এক্সপ্রেস। সামনে আমরা রয়েছে এই মুহূর্তে সিলেটের, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। দর্শক আপনারা জানেন যে আজ সকাল 6:40 সময় সিলেটে ভয়াবহ একটি রেল দুর্ঘটনা ঘটে। সিলেটের মগবাজারের পুরাতন রেল স্টেশনের পাশে কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনার কারণে কিন্তু কয়েক ঘন্টা রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এই প্রথম কিন্তু সিলেট থেকে একটি ট্রেন যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেটি আপনারা জানেন যে কয়েক ঘন্টার পরিশ্রমে কিন্তু তারা এই দুর্ঘটনা কবলিত যে জায়গাটি, অর্থাৎ এখানে যে সংযোগ, সেই সংযোগটি তারা মেরামত করেন। রেল কর্মকর্তা যারা রয়েছেন তারা মেরামত করার সাথে সাথে কিন্তু প্রথম সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রেল ট্রেন ছেড়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করতেছি, অর্থাৎ সারা দেশের সাথে যে রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সেই রেল যোগাযোগ আবারও কিন্তু সচল হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মঙ্গলবাজারে। আপনারা জানেন যে আজ সকালে একটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এবং এতে 2টি বগি এবং ইঞ্জিনের যে বগিটি রয়েছে সেটি পুনরায় লাইনচ্যুত হয় এবং চালক সহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে যাত্রীরা এখান থেকে প্রায় 25 মিনিটের মতো লাগে সিলেট শহরে যেতে, অনেকে কিন্তু চলে গিয়েছেন যাত্রী যারা রয়েছে, অর্থাৎ। এবং স্থানীয়রা বিকট শব্দ শুনে পড়ে আশপাশে যারা মঙ্গলবাজার, বিশেষ করে আশেপাশে যারা বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু দ্রুত এখানে চলে আসেন এবং তারা আসার পরপরই কিন্তু পুনরায় এই জায়গাটি আবার অর্থাৎ এখান থেকে দ্রুত তাদেরকে উদ্ধার করেন। আপনারা আমাদের সাথেই দেখুন, এই মুহূর্তে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা দর্শক আমাদেরকে একটু জানাবেন। এই মুহূর্তে পুনরায় কিন্তু সচল হয়েছে, অর্থাৎ পুরো দেশের সাথে আবারও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক, দেখতে পাচ্ছেন কয়েক ঘন্টা পর।